আজকে যখন মোবাইলটা খুঁজছিলাম, একটা গর্ভবতী মায়ের আর্তনাদ, ছোট্ট একটা বাচ্চা পড়ে আছে আর পেটে কমাসের বাচ্চা আছে, জানি না। সেই আর্তনাদ দেখে আমি হাবিবুল্লাহ চুপ থাকতে পারি না। সেই বাবাগুলোকে আমরা কি বলে সান্ত্বনা দেব, যারা নিজের বাচ্চাগুলোকে হাতে নিয়ে পৃথিবীর মানুষকে দেখায় আর বলে, দেখো আমার বাচ্চাটার মাথা নেই। আমি আমার বোনটাকে কি বলে সান্ত্বনা দেব? যেই বোনটা বলে আমার 6 বছরের আব্দুল্লাহ এখনই আমার সঙ্গে খেলছিল, কেউ বোমা মেরে দিয়ে তার শরীর থেকে তার পাটাকে খুলে দিয়েছে, তার পা নেই, পিঠ নেই, পেট নেই, তার মাথা নেই, দেখো আমি মাংস নিয়ে আছি। ক্যান ইউ ইমাজিন? কল্পনা করো আর বলো, আমার যদি 6 বছরের একটা বাচ্চা থাকে, আমি যখন বাজার থেকে আসি আমাকে জড়িয়ে ধরে, ধরার পর বলে, আব্বা এতক্ষণ কোথায় ছিলে? আমার সেই বাচ্চাটাকে বাড়ি ঢোকার পর যদি আমাকে মাংসের পিণ্ড দেখতে হয়, আমি হাবিবুল্লাহ স্থির থাকতে পারি না। আপনি পারবেন? আপনি পারবেন? পারবেন না। তো সেই মায়েরাকে আমরা কি বলে সান্ত্বনা দিতে পারি? আমি পবিত্র কোরআন থেকে, তো যারা আমরা জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিলাম জান্নাতের বিনিময়ে, সেই জান্নাত কনফার্ম করার জন্য ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা মুসলমানরা করবে ইনশাআল্লাহ। করবে না? করবে না? আচ্ছা, আগামী শুক্রবার মহেশপুরে যখন হবে আমরা যাব। কলকাতাতে কেউ যদি ডাকে যাব, দিল্লিতে কেউ যদি ডাকে যাব এবং শেষ পর্যন্ত এই কথাটা আমরা বলবো, মুসলমানরা এনআরসি নিয়ে রাস্তায় নামেনি, এনপিআর নিয়ে প্রতিবাদ করেনি, কি বলে যে আপনার ডিটেনশন ক্যাম্প নিয়ে এরা প্রতিবাদ করেনি, কিন্তু আল্লাহর ঘরে যখন তোমরা হাত দিয়েছো তখন শুনে নাও, মুসলমানরা মাথায় কাফন বেঁধে নেমে যাবে, আর মুসলমানরা কাউকে ভয় করবে না। নারে তাকবীর। এবং আমি হাবিবুল্লাহ আপনাদেরকে সাহস দিয়ে যাচ্ছি, মরতে দেন না রাফাতে 2 লক্ষ মুসলমানকে, মরতে দেন না ইরাকের মাটিতে 20 লক্ষ মুসলমানকে, কারণ যে বা যারা শহীদের মর্যাদা পেয়ে গেছে তারা তো কামিয়াব হয়ে গেছে। সাহাবা কেরামদেরকে বলতে শুনেছি আল্লাহ রসুলের কাছে দোয়া পাওয়ার জন্য, যে আজকের যুদ্ধটাই যেন আমার জন্য শেষ যুদ্ধ হয়ে যায়। ওরে উহুদের প্রান্তে যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে আল্লাহ রসুল খুঁজেন আর বলেন, ওগো আমার চাচা আমির হামজা কোথায়? আমার চাচা আমির হামজা কোথায়? আমির হামজাকে যখন খুঁজে পাওয়া গেছে, আমির হামজার দিকে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন আর কান্না করছেন, আকাশ বাতাস ভারী হয়ে গেছে, হওয়ার পর আমির হামজাকে দেখছেন আল্লাহ রসুল, ওরে যেই চাচা আবু জেহেল আমাকে একদিন মেরেছিল, মারার পর বলেছিল, মুহাম্মদ কে মেরেছে তোমাকে বলো। আমি বলেছিলাম আবু জেহেল। সঙ্গে সঙ্গে আমার কাকা গিয়ে আবু জেহেলকে পিটে দিয়ে বলেছিল, মুহাম্মদ খুশি হয়ে যাও, আমি আবু জেহেলকে আজকে আঘাত করলাম। আমি মুহাম্মদ বলেছিলাম, কাকা গো, ওকে পিটার থেকে যদি আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে যেতেন, আমি খুশি হয়ে যেতাম। কাকা সঙ্গে সঙ্গে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে গেছিলেন। সেই কাকাকে উহুদের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখছেন, চোখের পানি আর থেমে রাখতে পারছেন না, দাঁড়িয়ে থাকতে পারছেন না, স্থির থাকতে পারছেন না। কেন পারছেন না? যেই চাচাকে এত ভালোবাসেন, যেই চাচাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মাটিতে দেওয়া হয়েছে, সেই চাচার দিকে যখন বিশ্বনবী দেখছেন, আমার চাচার তো চোখ নেই, আমার চাচার তো নাক নেই, আমার চাচার তো কান নেই, আমার চাচার বুকটাকে ফেরে দিয়ে বুকের ভিতর থেকে কলিজাকে আর হাড়কে বার করে হিন্দা দাঁত দিয়ে চিবিয়ে খেয়েছে। সেই চাচাকে যখন বিশ্বনবী মাটি দেওয়ার জন্য বলেন, আমার চাচাকে মাটি দিয়ে দাও, যেই চাদর দিয়ে মাটি দিচ্ছেন, পা ঢাকলে মাথা উদাম হয়ে যায়, আর পা ঢাকলে মাথা উদাম হয়ে যায়, মাথা ঢাকলে পা উদাম হয়ে যায়। বুখারীর হাদিস এসেছে, আল্লাহ রসুল বলছেন, ইদখির ঘাস কাটো আর আমার চাচার পায়ের দিকটাকে ঢেকে নাও। আমি গাজীনগরের মানুষকে বলতে এসেছি, যদি আমির হামজাকে নাক কান কাটা বুকটাকে চিরে দিয়ে কলিজার হৃৎপিণ্ডকে হিন্দাকে খাইয়ে দিয়ে জান্নাত কনফার্ম করতে হয়, তো আমাদেরকে ওয়াকফ সংশোধনী বিলের নামে প্রতিবাদ করতে হবে না? কি বলেন আপনারা? হবে না? তো নবীর চাচাকে যদি এই এত বড় পরীক্ষা দিতে হয়, তাহলে আমাদেরকে পরীক্ষা লাগবে না?